বন্ধুরা, ফুটবল মাঠে প্লেয়ারদের পায়ে জাদু দেখে তো সকলেই মুগ্ধ হয়ে যায়, কিন্তু আপনি কি কখনো ফুটবল মাঠে তাদের হাতের জাদু দেখেছেন কিংবা এমন কিছু দেখেছেন যা দেখে আপনার হৃদয় কেঁপে উঠবে? জি হ্যাঁ বন্ধুরা, কিছু ফুটবল প্লেয়ারদের ওপরে এভাবে বিজলি পড়ে যায়, আবার গ্যালারিতে এরকম ভূতের মতো ছায়া দৌড়িয়ে যায়। আজকের এই ভিডিওতে ফুটবল ইতিহাসের এমন কিছু ঘটনা দেখতে চলেছেন যা দেখার পরে আপনার চোখ কপালে উঠতে বাধ্য থাকবে। তাই যারা আমার চ্যানেলে নতুন তারা তো দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বন্ধুরা, প্রথমে ফুটবল গ্যালারিতে ভূত দেখে আসি, যেখানে একটি ছায়ার মতো অবজেক্ট ফুটবল গ্যালারি দিয়ে এভাবে দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছে এবং তার ফেস একবারই বোঝা যাচ্ছিল না। এমনকি যখন সে ছায়াটা দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছিল তখন আশেপাশে মানুষ তার দিকে একবারও তাকায়নি, যেইটাতে বোঝা যায় যে সেটা অবশ্যই অন্য কিছু ছিল আর ভুল করে ক্যামেরাতে বন্দী হয়ে গেছে। যদি কোনো মানুষ এত জোরে জোরে দৌড়িয়ে যেত, গ্যালারির মানুষরা অবশ্যই তার দিকে ঘুরে তাকাতো, কিন্তু সবাই সামনের দিকে মুখ দিয়ে বসে আছে, যাতে এটা বোঝা যাচ্ছে যে তাকে কেউ দেখতেই পায়নি। তো বন্ধুরা, এবার এই ছেলেটিকে দেখুন, যে কিনা ফুটবল মাঠে সকলের সাথে প্র্যাকটিস করছিল এবং প্র্যাকটিস করতে করতে সকলেই উঠে যায়, কিন্তু এই ছেলেটি মাঠেই ছিল এবং তার সাথে হঠাৎ করে এইরকম একটা দুর্ঘটনা ঘটে যায়। কিন্তু আপনি বিশ্বাস করবেন না যে তার ওপরে এভাবে বিজলি পড়াতেও তার মৃত্যু হয়নি। সে পরে মেডিকেলে যায়, আইসিইউতে অনেকদিন ভর্তি থাকে এবং পরবর্তীতে সে সুস্থ হয়ে পড়ে। মানে রাখে আল্লাহ মারেকে। কিন্তু এইখানে এবার এই প্লেয়ারদেরকে দেখুন, যারা ফুটবল স্টেডিয়ামে প্র্যাকটিস করছিল এবং সেইখানে হঠাৎ করে ফুটবল ফিল্ডে বিজলি পড়ে যায়, আর সেটার আওয়াজ এতই বেশি ছিল যে সেখানকার সব প্লেয়াররা মাথা ধরে নিচে পড়ে যায় এবং সাথে সাথে সবাইকে মেডিকেল নিয়ে যেতে হয়, যেখানে ফুটবল স্টেডিয়ামে থাকা সকলেই অসুস্থ হয়ে পড়ে। কিন্তু কিছু কিছু হার্ট ব্রেকিং মুভমেন্টস এমনও রয়েছে যে ফুটবলার ও ফুটবলের ফ্যানদেরকে একেবারে কাঁদিয়ে ছেড়ে। জি হ্যাঁ বন্ধুরা, এখানে এই কোচটিকে দেখুন, যে কিনা তার প্লেয়ারদেরকে খেলাচ্ছিল এবং হঠাৎ করে সে অনুভব করে তার শরীরটা খারাপ করছে এবং ফুটবল মাঠের পাশেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সে তার শেষ নিঃশ্বাস ছেড়ে দেয়, যেটা তার স্টুডেন্টদের জন্য একেবারে মন ভেঙে দেওয়ার মতো ছিল এবং সকলেই তার জন্য অনেক কাঁদে। তো এবার এখানে স্টেডিয়ামে থাকা সব প্লেয়ার গ্যালারির মানুষদের প্যানিক দেখুন, যেখানে তারা ছুটাছুটি করে এই দিক ওদিক পালাচ্ছে, মনে হচ্ছে মাঠে কেউ বোম নিয়ে ঢুকে গেছে। জি হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনই। খেলা চলাকালীন সময়ে হঠাৎ করে বোমা ও গোলাগুলির শব্দ শুরু হয়ে যায়, মানে সেই দেশে তখন যুদ্ধ চলছিল এবং এইরকম অবস্থায় তারা প্যানিক হয়ে এভাবে ছুটাছুটি করতে শুরু করে দেয়। এবং কিছু ফুটবল মাঠে তো এমনও হয় যা আপনারা নিজের চোখে দেখে বিশ্বাস করতে পারবেন না, আর বিশ্বাস করে থাকলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেন। তো এইবার এখানে আমরা ফুটবল মাঠে পায়ের জাদু না দেখে হাতের জাদু দেখব। জি হ্যাঁ বন্ধুরা, এখানে এই প্লেয়ারটি একটি গোল করার পরে সুন্দর করে বলটি শূন্যতে ভাসিয়ে হাত দিয়ে একটি ম্যাজিক দেখিয়ে দেয়, যেখানে তার টিমমেটরা মাঝখান দিয়ে হাত নিয়ে যাচ্ছিল, তবুও সেই বলটা হাওয়াতে ভাসছিল। সুতরাং বুঝতেই পারছেন যে ফুটবল প্লেয়াররা কোন লেভেলের জাদুকর হয়। তো এবার এখানে এই মেয়ে দুইটিকে দেখুন, যারা হেড করতে যেয়ে মাথায় মাথায় বাড়ি খায় এবং এটা বাড়ি খাওয়ার পরে মনে হয় তাদের দুনিয়াটাই ঘুরে গেছে। মানে তাদের কান্না দেখলেই বুঝতে পারবেন যে তারা হয়তো লুডো খেলতে খেলতে হয়তো ভুল করে ফুটবল খেলা শুরু করে দিয়েছে, এরপর কাঁদতে কাঁদতে এভাবে মাঠ ছেড়ে চলে যায়। মানে এটা ফানি ক্লিপ ছিল নাকি ইমোশনাল ক্লিপ আমি বুঝতে পারিনি, তবে দিয়ে দিয়েছি, আপনারা যেইভাবে নিবেন নিতে পারেন। এবার এখানে এই গোলটি দেখুন, যেখানে এই প্লেয়ারটি পেনাল্টি মারার সময় বলটি উপর বারে লেগে যায় এবং গোলকিপার খুশি হয়ে দৌড় মারে বলটি গোল না হওয়াতে, কিন্তু বারে লাগার পরে বলটি যে ঘুরে আবার গোল পোস্টে ঢুকে যায় সেটা গোলকিপারের আর নজর ছিল না এবং রেফারি এটিকে গোলও দিয়ে দেয়। মানে ভাগ্য থাকলে তো এইরকমই থাকা উচিত। তো যাই হোক বন্ধুরা, এবার এই প্লেয়ারটির হেড দেখুন, যেই কিনা হেড করে গোল পোস্টের বাইরে, কিন্তু হুট করে দেখে যে বলটি গোল পোস্টের ভিতরে ঢুকে গেছে এবং রেফারি না দেখে সেটাকে গোল দিয়ে দেয়। আসলে গোল পোস্টের সাইডে একটু নেট ছিঁড়া
ছিল, যে কারণে বলটি সেই দিক দিয়েই ঢুকে যায় এবং রেফারি দেখতে না পেয়ে সেটাকে গোল দিয়ে দেয় এবং পরবর্তীতে তারা যখন দেখে নেটটা ছিঁড়া ছিল তখন গোলটি বাতিলও করে দেয়। আর এইখানে তো এই প্লেয়ারটি সাবস্টিটিউশনে একটা প্লেয়ারকে চেঞ্জ করে কেবলই মাঠে ঢুকছিল, তখনই তার উপর এভাবে বিজলি পড়ে যায় এবং প্লেয়ারটি সেখানেই মারা যায়, যেটা একটি দুঃখজনক দিন ছিল। আর এখানে এই প্লেয়ারটিকে দেখুন, যে কিনা মাঠে খেলতে খেলতে হঠাৎ স্টক করে এবং সেখানেই মাঠের মধ্যে পড়ে যায়। আর অনেক কষ্টের বিষয় এইটা যে প্লেয়ারটি সেদিনকে মারা গেছিল, যেটা দেখার পরে তাদের টিমমেটরাই নয় গ্যালারির মানুষরাও কাঁদতে শুরু করে দেয়। তো এবার এখানে এই পিচ্ছি ছেলেটিকে দেখুন, যে কিনা তার এক পা দিয়ে ফুটবল ফিল্ডে নেমে যায় গোল করার জন্য এবং সে প্রফেশনাল একটি প্লেয়ারকে যে গোলও করে দেয়। মানে সে যে একটা ইন্টারন্যাশনাল ফুটবল খেলাতে এভাবে সে তাদের সাথে খেলতে পারবে, এটা তার জীবনের সব থেকে সুন্দর মুহূর্তের মধ্যে একটা। তো ফুটবল শুধু মানুষদেরকে কান্নাই দেয় না, এটা অনেক মানুষকে অনেক খুশিও দেয়। যেমন এখানে কিলিয়ান এমবাপ্পেকে দেখুন, যে কিনা তার রূপ বদলিয়ে দুইটি পিচ্চি শিশুর সাথে দেখা করতে যায়, যারা ছিল কিলিয়ান এমবাপ্পের অনেক বড় ফ্যান এবং তাদেরকে এভাবে দেখা দেওয়াতে সেই পিচ্চি দুটির মনের খুশি আপনারা বুঝতেই পারছেন। তো বিখ্যাত সব ফুটবল প্লেয়াররা তার ফ্যানদেরকে অবশ্যই নারাজ করে না। তো এবার এখানে দেখুন, যেখানে অপোনেন্ট টিমের প্লেয়ারের পায়ের রগ এভাবে টেনে ধরে, যেটা দেখার পরে এই প্লেয়ারটি থামানোর জন্য এবং ডাক্তার ডাকার জন্য খেলা কন্টিনিউ না করে বলটি আউট করে দেয়। সে যদি চাইতো তাহলে এটার অ্যাডভান্টেজ অবশ্যই নিতে পারত, কিন্তু সে এইরকম না করে অপোনেন্ট টিমের প্লেয়ারেরই হেল্প করে, যেটা দেখার পরে যে কেউ ফুটবলের ফ্যান হয়ে যাবে। এবং এর আগের ওয়ার্ল্ড কাপে ব্রাজিল যখন ক্রোয়েশিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে হেরে গেল এবং নেইমার যখন চোখের জল ভাসিয়ে দিয়ে কাঁদছিল, তখন ক্রোয়েশিয়ার একটি ছোট্ট পিচ্চি ফ্যান এসে নেইমারকে এভাবে অ্যাপ্রিসিয়েট দেয়, যা দেখার পরে ক্রোয়েশিয়ার মানুষদের প্রতি আমার ভালোবাসা বেড়ে গেছে। কিন্তু অপোনেন্ট টিমের প্লেয়ারের প্রতিও যে এমন ভালোবাসা থাকে, এটা এই ভিডিওটি না দেখলে হয়তো আপনি বুঝবেন না। এখানে গোলকিপারের কাছে এই প্লেয়ারটি মাথায় আঘাত খেয়ে পড়ে যায়, যেটা দেখার পরে অপোনেন্ট টিমের প্লেয়াররা তাকে বাঁচানোর জন্য এভাবে কাঁদতে শুরু করে দেয় এবং সেই প্লেয়ারটি আসলে দাঁতি লেগে গেছিল এবং মুখটা একেবারে বন্ধ হয়ে গেছিল। এইরকম সিচুয়েশনে তার মুখটা খুলে দেওয়া অবশ্যই জরুরি এবং সেই প্লেয়ারটি হাতে আঘাত খাওয়ার পরেও অপোনেন্ট টিমের প্লেয়ারের জান বাঁচিয়ে নেয়, যেটা দেখার পরে সকলেই খুশি হয়ে গেছিল। আর এখানে লিওনেল মেসিকে দেখুন, যে কিনা মাঠ থেকে বের হয়ে গ্যালারিতে বসে কাঁদতে শুরু করে দেয়। সে ম্যাচ হেরে গেছে এর জন্য নয়, সে ম্যাচ তার ইনজুরির জন্য খেলতে পারছে না এর জন্য। তো একটা সেরা খেলোয়াড়কে খেলতে না দেওয়ার দুঃখটা তার চোখে আপনারা বুঝতেই পারছেন। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই ভালো লাগারই কথা। যদি আপনি ফুটবলের ফ্যান হয়ে থাকেন, তাই ফুটবলের ফ্যান হয়ে থাকলে চ্যানেল মোটিভকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ ফুটবলের অসংখ্য নতুন নতুন ভিডিও নিয়ে আসে শুধুমাত্র আপনাদের জন্যই। তো ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।